গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে সকালের টিফিনে খাওয়ার জন্য পটল আলুর তরকারি করেছি, আর পটলটা ভেজেছি, এটা দুপুরেই রান্না করব। আর এখন সবাইকে খেতে দিয়ে দেব। দেখো বন্ধুরা, আমি সবাইকে খেতে দিয়ে চলে এসেছি। সকালে পটল আলুর তরকারি আর ভাত করেছিলাম, ওই দিয়ে সবাই সকালের খাবারটা খেয়েছে। আর আজকে হচ্ছে রবিবার, আর আজকে রবিবার তাও নিরামিষ রান্না করব। দেখো, দুপুরবেলা পনিরের তরকারি রান্না করব, কারণ আজকে হচ্ছে একাদশী। আর আজকে একাদশী, ভালো একাদশী। আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই ওনারা একাদশী করবেন, বলছিলেন যে ভালো একাদশী, ওই জন্য নিরামিষ রান্না করব বাড়িতে। ওনারা একাদশী করবেন, কোনো তরকারি খাবেন না, শুধু ফল খেয়ে থাকতে হবে। কি হরি শয়ন একাদশী না কিছু একটা এরকমই বলেছিলেন। ওই জন্য আজকে, অন্যদিন রবিবার তো মাংস রান্না হয়, চিকেন রান্না হয়, কিন্তু আজকে নিরামিষ রান্না হবে, পনিরের তরকারি রান্না হবে। আর আজকে বাড়িতে ছুটির দিন। ছোটো মেয়ে বললো, মা তোমার কাজে আমি হেল্প করব। কি হেল্প করব? যে আমি মশলাগুলো জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম, গুঁড়ো মশলা, ওগুলোই ও একটু গুলিয়ে দিল। ওটাই হচ্ছে ওর হেল্প। আর হেল্প করছে, ও একটু ভিডিও করে দিচ্ছে, এটাই আমার হেল্প করা অনেকটাই। আর আজকে রবিবার, ওই জন্য বাড়িতে রয়েছে, এই সব কাজই করছে। দেখো, আমার আলু ভাজা হয়ে গেছে, আর পটলটা ভেজে রেখেছি। মশলাটা এই যে ভিজিয়ে রেখেছি, ভিজিয়ে রাখলে অনেকটা ভালো হয়, ওই জন্য। আর এই যে পনিরগুলো ভেজে নিচ্ছি, অনেকটাই ভাজা হয়েছে, অল্প অল্প করে ভেজে তুলে রাখছি। আর আজকে সেরকম কিছুই রান্না হবে না, পনির আলুর তরকারি করব আর পটল ভাজা। আর দুপুরের পরে আমাদের একটু খিচুড়ি হবে, রথের খিচুড়ি। রথের যে বেরিয়েছিল, চাল আলু পেয়েছিল, সেইটা দিয়ে একটু খিচুড়ি রান্না হবে ঠাকুরের নাম করে। সেই আর যে বাড়িতে গিয়েছিল রথ নিয়ে ঘোরাতে, সেই সব বাড়িতে একটু খিচুড়ি দেওয়া হবে। আর দেখো, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এখন পনির আলুর তরকারিটা হয়ে গেছে, 2 ভাগে রেখেছি, রাত্রে একটু জন্য আলাদা করে রেখেছি। আর এই যে পটল ভাজা, আর সেরকম কিছু রান্না হয়নি। রাত্রে, বিকেলে, দুপুরের পরে, খাওয়া দাওয়ার পরে রান্না হবে খিচুড়িটা। আর পটল আলুর তরকারিটা সকালে রয়ে গেছে। দেখো বন্ধুরা, এখন বিকেল এই 4টে, 4:30 বাজে। চাল আলু সব বের করে নিয়েছি, ঠাকুরের ওইগুলো পেয়েছিল। আর মুগ ডালটা বাজার থেকে নিয়ে এসেছি, সবজিগুলো নিয়ে এসেছি, ওইগুলো দিয়ে একটু ঠাকুরের জন্য একটু খিচুড়ি বানানো হবে। আর এই যে গ্যাস ওভেনটা ভালো করে মুছে নিচ্ছি। আর আমাদের বাড়িতে আলাদা কোনো ঠাকুরের জন্য বানানোর নেই। আর ওটা তো ঠাকুরের ভোগ দেওয়া হবে না, ঠিক ঠাকুরের নাম করে বানিয়ে সবাইকে দেওয়া হবে, বাচ্চাদেরকে, ওই জন্য বানিয়ে নিচ্ছি। আর তখন আমি স্নান করেছিলাম না, স্নান করিনি। দুপুরবেলা রান্নাবান্না করার পরে, খাওয়া দাওয়ার পরে স্নান করে নিয়েছি, যেহেতু আমার এমনিতেই ঠান্ডা লেগেছে। আর তারপরে 2বার করে স্নান করা যাবে না, আর বৃষ্টির সময়, বৃষ্টির ওয়েদার। দেখো, গ্যাস ওভেন টোভেন মুছিয়ে নিয়েছি, এখন ডালটা ভাজা বসিয়ে দেবো। স্নান করে এসেছি, স্নান করে জামাকাপড় চেঞ্জ করে নিয়েছি এমনিতেই। নেওয়ার পরে আমি এই রান্নাটা বসিয়েছি। দুপুরবেলা না, 4টে বেজে গেছে। শাশুড়ি মা রয়েছেন, আমি এখানে রান্না হবে না, বাইরের উনুনে রান্না হবে। আর আমার শাশুড়ি মা রান্নাটা করবেন, আর আমি এখানে একটু এইটা ডালটা ভেজে দেবো, আর আদাটা একটু গ্রেট করে দেবো, ধনে পাতাটা কেটে দেবো, কিছু কিছু কাজে হেল্প করে দিচ্ছি। সবজিগুলো ভেজে দেবো বাইরে, মানে এই গ্যাস ওভেনে। আর ফোড়নটা, যেটা তেল দিয়ে ফোড়ন দিতে হয়, সেটা এখানে দিয়ে দেবো। শুধু বড় কড়াইতে করে বাইরের উনুনে রান্না হবে, ওটা আমার শাশুড়ি মা করবেন। আর আমি এইগুলো করে দিচ্ছি, সব কিছু গুছিয়ে দেবো। আবার বাচ্চাদের বাড়িতেও দিয়ে আসতে হবে। সব বাড়িতে, যে বাড়িতে রথ গেছিল, সেই সব বাড়ির থেকে চাল আলু ওগুলো নিয়ে এসেছিল, সেই জন্য খিচুড়িটা বানিয়ে আবার তাদেরকে দিতে হবে। আর বাড়িতে তো আমরা সবাই খাবো, আর রাত্রে ওই খিচুড়িটাই খাওয়া হবে। ওই জন্য এখন রান্নাটা করে নিই বন্ধুরা, তারপরে আসছি। খিচুড়িটা যখন নামাবো তখন তোমাদের সাথে শেয়ার করব কতটা কি খিচুড়ি হয়েছে। আর এই যে আমার আদা গ্রেট করা হয়ে গেছে, বাটিতে করে ঘষে গ্রেট করে নিয়েছি, এটা আমি বাইরে দিয়ে আসবো। আর একটু ধনে পাতা আছে, ওটা কুচিয়ে নেবো। ডালটা ভেজে নিয়েছি, ডালটা ভাজছি এখন। ডালটা ভাজা হয়ে গেলে সবজি আছে, অনেক রকম সবজি আছে। বিনস না, ওটা বরবটি, আর গাজর, আর আলু, কুমড়ো, মিষ্টি কুমড়ো যেটা হয়, সেই কুমড়োটা রয়েছে। ওই কুমড়োগুলো দিয়ে, সবজি দিয়ে খিচুড়িটা হবে। এই সবজিগুলো এখানে ভেজে দেব।
আর ডালটা ভেজে দেবো, এইগুলো আমার কাজ। দেখো বন্ধুরা, এখন খিচুড়িটা নামিয়ে নিলাম দুজনে। আমার শাশুড়ি মা একা একা তো নামাতেই পারবে না, আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এই পাশটা একটু ছাতা, গরম তেল এনেছিলাম, ওই যে তেলটা ফোড়ন দিয়ে নিয়ে এসেছিলাম, আর ওই জন্য ছাতাটা দিয়ে আড়াল করে রেখেছিলাম। আর আমার ছোটো মেয়ে এখন ভিডিওটা করে দিচ্ছে। আর এই যে আমি এখন পুরো তেলটা দিয়ে দিলাম, দিয়ে ফোড়নটা প্রচণ্ড গরম, ওই জন্য আর ফোটানো প্রয়োজন মনে হলো না। আর ওখানে গিয়ে নাড়িয়েও যাচ্ছে না, আর আমার শাশুড়ি মা একা তো পারছেন না। আর আর আমি উনুনে অতটা রান্না করতে ঠিক জানিও না, পারিও না, সেই জন্য উনিই রান্না করেছেন। আর এই যে নামিয়ে ঘি, গরম মশলা আর এই ফোড়নটা দিয়ে নাড়িয়ে নিলেই হয়ে যাবে। আর আমার ছোটো মেয়ে এই যে চুল দিয়ে বেঁধে রেখেছে গামছা দিয়ে। আর এই যে আমার শাশুড়ি মা এখন এইটা করে দিয়েছেন, এখন দোকানে চলে যাবেন বলছেন। আর সব বাড়িতে আমি খিচুড়ি দিয়ে দেব। আর এই যে দেখো খিচুড়িটা কতটা সুন্দর হয়েছে। খিচুড়িটা একটু পাতলা হলেও রাত্রে যখন খাবো জমে যাবে। দেখো বন্ধুরা, খিচুড়ি নিয়ে চলে এসেছি। তাহলে ভিডিওটি এই পর্যন্ত, টাটা বন্ধুরা।